বাউলেরও ঈমান নাই। আমি এই যে কোরআন হাতে নিয়ে বললাম, যারা বাউল গান বিশ্বাস করে, যারা বাউল সংস্কৃতি যারা বিশ্বাস করে, একটারও ঈমান নাই। বাউলের সবচাইতে যিনি সম্রাট ছিল আমাদের সিঙ্গেরের রশিদ সরকার। গান বাদ্য হালাল না হারাম? আর হুজুর আওয়াজ করে বলেন হালাল না হারাম? জবান খুলে বলেন গান বাদ্য হালাল না হারাম? আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ এটাকে হালাল করছে না হারাম করেছে? এজন্য হারাম একটা বিষয়। এরপরেও যখন আমাদের মানিকগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এই আবুল সরকার নাস্তিক মুরতাদ বেঈমান বেয়াদব জানে কোথাকার আল্লাহর শানে এমন অবান্তর কথা, এমন নিকৃষ্ট কথা, এমন কথা বলেছে, ইতিপূর্বে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত কোন কাফের মুশরিক, কোন বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন একজন নাস্তিক, এমন একজন কাফেরও এমন ভাষায় আল্লাহর সাথে কোনোদিন কথা বলতে সাহস পাই নাই। যেই কথাটা আবুল সরকার বলেছে, আমরা মানিকগঞ্জ নয়, শুধু পুরা বাংলাদেশের, পুরা পৃথিবীর সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমরা এই নাস্তিক বেয়াদব আবুল সরকারের ফাঁসি চাই। ঠিক না ব্যাটিং করে বলেন? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সমস্ত প্রকার হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এজন্য বিভিন্ন চার হোস্টেল গুলাতে এখন বর্তমানে সিনেমা হলে পরিণত হয়ে গেছে। ঠিক না ব্যাটিক জোরে বলেন? অধিকাংশ চার হোস্টেল গুলাতে এই আউল বাউলদের পালাগুলা চলে। 5 টাকার এক কাপ চা খায় আধা ঘন্টা 1 ঘন্টা বইরা বৈশা থাকে, গল্প করে আর পালাগুলা শুনে একজন আর একজনকে ধাক্কা দেয়। বলে কি, দেখ মোল্লারাও পারে না এত কথা। ঠিক না ব্যাটিক জোরে বলে? এমন এমন কথা বলে, দেখ একজন আর একজনকে ধাক্কায়, দেখ কি কথা কইল। মোল্লারাও এত জ্ঞান রাখে না। নাউজুবিল্লাহ বলে। এক লোক বলে তো নামাজ পড়ে যাইতেছে আর একজন বাউলের লোক চুলালা জটালা কয়, এই নামাজ তো পড়ে আসলে আল্লাহরে দেখছাও নি? কারণ এই হাদিসের মধ্যে আছে আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ এটা হলো মুমিনের মেরাজ। নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর সাক্ষাৎ লাভ করে। সুবহানাল্লাহ বলে। কটাক্ষ করে বলে, নিজে তো নামাজ পড়েই না, আর একজন নামাজ পড়ে আসছে, এই নামাজ তো পড়ে আইছো, আল্লাহরে দেখছো নি? বলে না, তা তো আল্লাহরে দেখিনি। কই, যেই নামাজে আল্লাহরে দেখা যায় না এমন নামাজ পড়লি কি না পড়লি কি? নাউজুবিল্লাহ বলে। এইভাবে নামাজের প্রতি কেউ যদি বিদ্রুপ করে, আল্লাহ রাসূলের হাদিস, বাইনার রজুল ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কুফরের শামিল হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বিনা কারণে কোনো ওজর নাই বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, তার নামটা জাহান্নামী লোকদের তালিকার মধ্যে, জাহান্নামের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে। আর ইচ্ছা করে নামাজ পড়লো না, আবার উল্টা নামাজ নিয়ে ঠাট্টা করলো, নামাজীদের সাথে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। যারা নামাজীদের ব্যাপারে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, কসম করে বলি এদের ঈমান চলে গেছে, একটারও ঈমান নাই। যারা নামাজ দিয়ে আল্লাহর এত মহৎ একটি ইবাদত নিয়ে, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত নিয়ে যারা বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, খোদার কসম করে বলি তাদের একটারও ঈমান থাকবে না। ঠিক না ব্যাটিং জোর বলে? একটা বাউলেরও ঈমান নাই। আমি এই যে কোরআন হাতে নিয়ে বললাম, যারা বাউল গান বিশ্বাস করে, যারা বাউল সংস্কৃতি যারা বিশ্বাস করে, একটারও ঈমান নাই। বাউলের সবচাইতে যিনি সম্রাট ছিল আমাদের সিঙ্গেরের রশিদ সরকার। গান বাদ্য হালাল না হারাম? আর হুজুর আওয়াজ করে বলেন হালাল না হারাম? জবান খুলে বলেন গান বাদ্য হালাল না হারাম? আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ এটাকে হালাল করছে না হারাম করেছে? এজন্য হারাম একটা বিষয়। এরপরেও যখন আমাদের মানিকগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এই আবুল সরকার নাস্তিক মুরতাদ বেঈমান বেয়াদব জানে কোথাকার আল্লাহর শানে এমন অবান্তর কথা, এমন নিকৃষ্ট কথা, এমন কথা বলেছে, ইতিপূর্বে
ইতিপূর্বে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন কাফের মুশরিক, কোন বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন একজন নাস্তিক, এমন একজন কাফেরও এমন ভাষায় আল্লাহর সাথে কোনোদিন কথা বলতে সাহস পাই নাই। যেই কথাটা আবুল সরকার বলেছে, আমরা মানিকগঞ্জ নয়, শুধু পুরো বাংলাদেশের, পুরো পৃথিবীর সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমরা এই নাস্তিক বেয়াদব আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ঠিক না ব্যাটিং করে বলেন, আবুল সরকারের ফাঁসি চাই বলেন। কে কে আবুল সরকারের ফাঁসি চান? হাত উঠায় দেখান, হাত উঠায় দেখান। কে আল্লাহর এই বেয়াদবের ব্যাপারে, আল্লাহর এই বেয়াদবের ফাঁসি চান? কে কে হাত উঠায় দেখান। আর জোরে বলেন, আল্লাহ তাআলা এই বেয়াদবের, আল্লাহ তাআলা এই বেয়াদবের উপযুক্ত শাস্তি আল্লাহ পাক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 90% মুসলমানের দেশে আমরা মুসলমান, এই সারা পৃথিবীর সমস্ত মুসলমানের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, মুসলমানের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। যারা মুসলমান দাবি করে, নামাজ পড়ুক আর না পড়ুক, ইসলাম বুঝুক আর না বুঝুক, কিন্তু আল্লাহকে নিয়ে কেউ যদি বেয়াদবি করে, পৃথিবীর কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।